গুড মর্নিং। তো আজকে আমি আমার ব্লগটা বাবার বাড়ি থেকে স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। আর আজ তো আমি আরও বেশি ভালো আছি, যেহেতু বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে কার না ভালো লাগে। তাই আজকে একটু দেরি করে উঠেছি, জানো তো। যেহেতু রুটি টুটি করার কিছু ব্যাপার নেই, মাই সব করে রেখেছে। আর বাবুর রুটিটা মা সকালে করেই ভিজিয়ে দিয়েছে। তাই আজকে অনেকটা দেরি করেই উঠলাম। এখন বাজে প্রায় 9:45 মতো। ঘুম থেকে উঠেই দেখি মায়ের কিন্তু টুকটাক সমস্ত কাজই হয়ে গেছে। আর জানো তো, এত রোদের মধ্যে না ছাদে আসার কিছু প্ল্যান ছিল না, কিন্তু অনেক দিন পর বাবার বাড়ি এসেছি, তো তাই ভাবলাম যে যাই, ছাদটা একটু ঘুরে ফুরে দেখি গাছগুলো কেমন আছে, আমাদের চারদিকের পরিবেশটা কেমন, সবই দেখছিলাম। আর কি যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। ওই যে বাবার বাড়ির একটা মায়া টান বলে কথা। বাবার বাড়ির সব কিছু আগের মতোই থাকলেও তাও কিন্তু মনে হয় বারবার আসি, জিনিসটাকে বারবার দেখি, মানে কি যে ভালো লাগে। তোমরা হয়তো অনেকে সেটা ফিল করবে। তো যাই, এবার ব্রাশটা করে নিই, কারণ বাবু ঘুম থেকে উঠে পড়লে এগুলো কিন্তু কিছু হবে না। হ্যাঁ, কারণ আমার মা জানো তো ঘরের মধ্যে চান টান করে না, মা আবার পুকুরে চান করতে যায়, সেই জন্য আমাকেই কিন্তু বাবুকে দেখতে হবে। আগে যখন ছোট ছিলাম মায়ের সঙ্গে যদিও কখনো যাইনি, তবে আমার দিদার সঙ্গে অনেকবার পুকুরে চান করতে গেছি। খুব মজা হয়। তোমরা যারা আমাকে গ্রাম থেকে দেখছো তারা সেইটা ভালোভাবে বুঝতে পারবে। আর আমার বাড়ি, মামা বাড়ি সবই কিন্তু একই জায়গায়। যেহেতু আমরা এখন আলাদা পাড়ায় চলে এসেছি, সেই জন্য এখানে কিন্তু আমার কাকুর ছেলে বা কাকুর মেয়েরা বলো কেউ কিন্তু এখন আসেনি। সবাই দেখা করতে আসে কিন্তু একটু পরে। যদিও আমার মামার ছেলেমেয়েরা আমাদের পাড়াতেই থাকে, তাও তো সবাই এখন পড়া নিয়ে ব্যস্ত। আর এখন 9টা বাজে, সবাই কিন্তু পড়তে গেছে, তাই এখনো পর্যন্ত কেউ আমাদের বাড়িতে আসেনি। সব টুকটুক করে দেখো না কিছুক্ষণ পরই চলে আসবে। মানে এখানে এলে যে কি আনন্দ হয়, সবার সঙ্গে দেখা হয়। আর আমার বাড়িরও আমি বড় মেয়ে, আর আমার মামা বাড়িরও জানো তো আমি বড় মেয়ে, তাই জন্য আদরটা আমার আরও বেশি। তো আমি মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে ফেস ওয়াশটাও করে নিয়েছিলাম, যেটা আমার হচ্ছে রেগুলার রুটিন। তো তারপরে লাগিয়ে নেবো একটা সানস্ক্রিন। দেখতেই তো পেলে যা রোদ দিয়েছে গো। আর আমার বাবার বাড়ির এখানটাতে আরও গরম লাগে জানো তো, যেহেতু আমাদের নিচে একটা আন্ডারগ্রাউন্ড করা হয়েছে, তার ওপরে কিন্তু আমাদের বাড়িটা। আর আমাদের যেহেতু একতলা, তাই গরমটা না আর একটু বেশি লাগে। মা এখন টুকটাক কাজগুলো করছে, আর আমি একটু বসে আছি। প্রত্যেক দিনই তো শ্বশুর বাড়িতে ঘুম থেকে উঠে কি তাড়াই না আমার থাকে, এই করতে হবে ওই করতে হবে। আর দেখো বাবার বাড়িতে এসে কোনো চাপই নেই, কি সুন্দর বসে বসে মায়ের সঙ্গে গল্প করছি। আর জানো তো, ফোনে খুব একটা মায়ের সঙ্গে আমার গল্প করা হয় না, কারণ বাবু না খুব বিরক্ত করে, তাই এখন এসে গল্প করছি। আর এইদিকে আমার মা কিন্তু আমার জন্য চা বানাচ্ছে। একটু চা পরোটা তো জানোই আমি সকালে খাই, আর তো কিছু খাই না। তো চা রুটিটা এখন খেয়ে নেবো। তারপরে দেখি দাদাও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে আমি, দাদা, মা সবাই মিলেমিশে গল্প করছিলাম। বৌদিও থাকে, কিন্তু বৌদি যেহেতু বাবার বাড়ি গেছে, তাই আর তোমাদেরকে বৌদিকে দেখাতে পারলাম না। আর এখন আমার দাদা রেডি হয়ে কোথায় যাচ্ছে বলো তো? বৌদিদের বাড়ি, বৌদিকে আনার জন্য। তো যদিও আজকে আসবে না, 3-4 দিন দাদা ওখানে থাকবে, যেহেতু ডিউটি ছুটি পেয়েছে। তাই এখন বৌদিকে আনার জন্যই দাদা তার শ্বশুর বাড়ি যাচ্ছে। ইন্সপেকশন কত ওইখানে যে পাবি আরপিএফ এ আছে অফিস সাবধানে যাবি, সাবধানে যাবি, পৌঁছে ফোন করে দিস। আমি একবার ফোন করে দেবো, না হলে চোখ গেটটা লাগা। দাদা তো বেরিয়েই পড়লো। তো চলো এবার ভেতরে যায়, বাইরে যা রোদ দিয়েছে দেখতেই তো পেলে। হ্যাঁ, দাদাকে বললাম যে এত দেরি করে কেন যাচ্ছিস, সকাল সকাল বেরিয়ে যা। তো ও বলে যে না, একটু দেরি করে বেরোবে। আর এটা হচ্ছে আমার ছোট আমার মেয়ে, ওই যে বলেছিলাম টুকটুক করে সবাই দেখো একে একে আসবে। আর এটা হচ্ছে আমার সেজো আমার ছেলে, যে চেয়ারে বসে আছে। আর বাবু আর সেজো আমার ছেলে এক গাদা খেলনা নিয়ে এখন খেলা করছে। আর জানো তো, আমার কিন্তু বাবুকে খাবারটা খাওয়ানো হয়ে গেছে। জানি না কেন মামা বাড়িতে এসে কিন্তু ও খুব চটজলদি খাবারটা খেয়ে নিয়েছে।
এখন বাজে প্রায় 10:30টার মতো। তো আমার মা জানো তো পুকুর থেকে স্নান করে চলে এসেছে। আমরা সবাই এত বারণ করি যে তোমার ঘরে এত সুযোগ সুবিধা থাকতেও কেন পুকুরে যা। মা বলে যে আমার ভালো লাগে, যখন আমার অনেক বয়স হবে তখন না হয় আমি ঘরে স্নান করব, এখন কিন্তু আমি পুকুরে যাব। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের পোলাও আর চিকেন করার প্ল্যান আছে। তোমাদের দাদাভাই বলেছে খাবো, যেহেতু এই দিন বানিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তোমাদের দাদাভাই এতটা ভালো লেগেছে, তোমাদের দাদাভাই বললো যে আরও একবার বানাও। তা আমি বললাম ঠিক আছে চলো, বেশিক্ষণ টাইম লাগবে না, বানিয়ে দেবো। আমার মা কিন্তু পোলাও চিকেন কোনোটাই এত পছন্দ করে না, আর মা কিন্তু চিকেনটা খাইই না। হ্যাঁ, তো সেই জন্য মাকে বললাম তুমি ভাত আর মাছটা রান্না করে নাও, আর আমি এদিকে চালটা ভিজতে দিই, একটু আদা লঙ্কা বেটে নিই, মানে টুকটাক যে কাজগুলো থাকে পোলাও বানাবার আগে সেগুলো করছিলাম। তারপরে বললাম যে মা তুমি না আমাকে জোগাড়টা করে দাও, মাংসর মশলাটা কেটে দাও, মানে আরও টুকটাক যেগুলো থাকে ওগুলো করে দাও, আমি তোমার মাছটা আজকে রান্না করে দিচ্ছি। তাই এখানে আমি মাছ ভাজতে চলে এসেছি। তো বেশি মাছ নেওয়া হয়নি, 4-5 পিসের মতো মাছ নেওয়া হয়েছে। যেহেতু মা একাই খাবে, সকালে দুটো রাত্রে দুটো আরামসে হয়ে যাবে। আর একটা সঙ্গে মাথা ছিল, মা বলছে মাথাটা কি করব, আমার মাথাটা কিছু করার দরকার নেই, তুমি খেয়ে নেবে। তো এইদিকে দেখো আমার মা কিন্তু আমাকে সমস্ত টুকটাক করে জোগাড় করে দিচ্ছে। আর এরকমভাবে কেউ যদি জোগাড় করে দেয় না, দেখবে রান্না করতেও কিন্তু খুব একটা টাইম আমার মনে হয় লাগে না। তো যাই হোক, আমার মাই এখন জোগাড়টা করে নিচ্ছে, চলো যাই দেখি মাছটা আবার ভাজা হলো নাকি। তো এই যে দেখো আমার মাছটা কিন্তু এক সাইডটা পুরো ভাজা হয়ে গেছে, আরেক সাইডে কিন্তু ভেজে নেবো। আর মা দেখতে পাচ্ছ কতটা ভাত করেছে আজকে রান্না। আমি বললাম যে এত ভাত তোমার কে খাবে, সবাই তো পোলাও খাবে, তুমি আর বাবুই একমাত্র ভাত খাবে। মা বলে যে না একটু বেশি করেই করলাম, যদি থেকে যায় তো রাতে তখন তোরা খেয়ে নিবি। বললাম ঠিক আছে। তো দেখো আমি কিন্তু তারপর পায়েস টায়েস খেয়ে পরে চলে এসেছি চিকেনটা রান্না করতে। সেই সকালে খেয়েছি, সকাল ছিল না যেহেতু 9টার সময় খাবার খেয়েছি, তাই কিন্তু আমার একটু খিদে পেয়ে গেছিলো। আর কালকে রাত্রে না মা সিমুইয়ের পায়েস করেছিল, আমার মা কিন্তু সিমুইয়ের পায়েসটা খুব সুন্দর করে, সেই জন্য আমি একটু পায়েস খেয়ে চলে এসেছি জোর কদমে একদম রান্না করার জন্য। তো এখন এখানে তৈরি করছি চিকেনটা। চিকেনটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বসে আছি। এখন মা গ্যাসটা মুছে নিচ্ছে জানো তো। আর এটা হচ্ছে আমার বড় মামির মেয়ে, বললাম সবাই একে একে আসবে, তা আমরা এখন সবাই বসে গল্প করছিলাম। আর ওইদিকে আমার মা গ্যাসটা মুছছিল, কারণ আমার মা চিকেন খায় না, সেই জন্য ভালোভাবে গ্যাসটা মোছার পরেই কিন্তু আমাকে পোলাওটা করতে হবে, যেহেতু পোলাওটা ফ্রিজে থাকবে। আর আমাদের ফ্রিজে জানো তো মাছ মাংস সেমনি থাকে না, মানে কি বলবো, মনে হয় নিরামিষ ফ্রিজ। মা জানো তো বলছিল যে কি হবে, অনেকটাই তো বেলা হয়ে গেছে, তোরা পোলাও চিকেন একসঙ্গে করে নে। আমি বললাম যে না তুমি একটু খেয়ে দেখবে, কিন্তু জানো তো মা কিন্তু একটুও খায়নি। মা ওই যে বললাম মায়ের কিন্তু এইসব একদমই পছন্দ নয়। তো পোলাওটা রান্না করার জন্য ফার্স্টে আমি কিন্তু একটু সাদা তেল আর কিছুটা ঘি নিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দারচিনি, তেজপাতা, আর ওটাকে কি বলে এলাচ। তো ভালোভাবে ওটাকে হালকা নাড়াচাড়া করার পর এখানে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো হালকা ফ্রাই করে নিচ্ছিলাম। তো দেখো আমার কিন্তু পুরো পোলাওটাই প্লাস কমপ্লিট। আমি জানো তো ভিডিও করতেই ভুলে গেছি, মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে, যেহেতু এখন প্রায় প্রায় 1:30টার মতো বাজে, বাবুকে খাওয়াতে হবে প্লাস তোমাদের দাদাভাইও খাবে, সেই জন্য না আর ভিডিও করা হয়ে ওঠেনি জানো তো। আর দেখো পোলাওটা আমার ঠিক কতটা সুন্দর হয়েছে। পোলাওটা এখন এখানের মধ্যে ঢেলে দিচ্ছি একটা গামলার মধ্যে। আর চিনিটা আমার একটু কম হয়েছিল, সেই জন্য আমি উপর থেকে একটু চিনিটা ছড়িয়ে দিলাম। গরম আছে তো মানে ঠিক গলে যাবে চিনি। তোমাদের দাদা ভাই আর বাবুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা এখানে ঘুমিয়ে পড়বে। খেতে বসে গেছো? এই যে মা নিচে খাচ্ছে, মা টেবিলে জানো তো খাই না, কি বলবো। তো চলো এখানে পোলাওটাও রাখা আছে, আমি খেয়ে নিই। তো আমি খাবারটা খেয়ে নিই। তো দেখো বসে পড়েছে অনেকটা খানি পোলাও নিয়ে। পোলাও কিন্তু আমার খুব পছন্দ, পোলাও আর চিকেন কষা। তো তার আগে খেয়ে নেবো জানো তো জল, মানে এত গরম পড়েছে তার মধ্যে পোলাও খাচ্ছে, আমার মনে হচ্ছে জলটা খেয়েই পেট ভরে যাবে। আর আমাকে ওই দিক থেকে তো মা পুরো চিৎকার করছে যে তুই তো খেতে বসে জলই খেয়ে নিচ্ছিস, খাবারগুলো কি করে খাবে। আমি দাঁড়াও দাঁড়াও খাবো। ছোট বাবুর অবস্থা দেখছো তো, বাচ্চা কতটা খারাপ। আসলে ছিলাম মামা বাড়িতে,
মামা বাড়িতে একটু ঘুমাচ্ছিলাম, তারপর তো 5:30 বেজে গেছে, এখন বাবুটা খাবার খাওয়াতে আজকে একটু বাইরে যাবো আমরা বড়গুলো মিলে, সেই জন্য বাবুটা খাইয়ে দিতে যাবো। তো এখন মনে হচ্ছে আমি সুজি, চল সুজিটা বানিয়ে নিই, তোমার রেডি করে দিচ্ছি এখন। কেন চাপিয়ে দিয়েছি, এখন ছুটিটা করবো, খাবো, তারপর একটু পর বেরোবো। আসলে একটু দেরিতে বেরোচ্ছে এই কারণে, আমার বোনের একটু কম্পিউটার আছে, তো বোন এখন কম্পিউটার চলে গেছে। তো ও আমাদেরকে বললো যে তুই, মানে আমার বড় মেয়ে, ও আর আমি যাবো দুটো করে, বাবুকে নিয়ে যাবো না। তো ও বলে যে আমার টিউশন ছুটি হবে 7টার সময়, তো তোরা ঘর থেকে 6:45 সময় আর বেরিয়ে যা। তো এই যে মা এখন তেল দিচ্ছিল, তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো সুজিটা। বাবু মা একটু লবণ একটু চিনি দেবে, ওই যে দিয়ে দিলাম। এই চামচটার মাপ না আমি বুঝতে পারছি না, বুঝলে তো আমি এখানে 4 চামচের মতো আমি একটু সরিয়ে দিয়ে দিলাম। মা চিনি আর লবণ কি চিনিটা কোথায় হয়, ঠিক আছে পাবো। এরপর দিয়ে দেবো আমি চিনি আর লবণ করে, তো এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দেবো, এতে সুজির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। চলো এর মধ্যে আমি দিয়ে দিই, এই সরি চিনি দিয়ে দিলাম, চিনি সুজি আর লবণটা একসাথে ভেজে নেবো, আর গ্যাসটা কিন্তু একটু কম করে ভেজে নেবো। সুজিটা মা নিয়ে চলে এসছে লবণ, জাস্ট অল্প মানে লবণ, এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো। দেখো কি সুন্দর কালারটা আসবে সুজির, কিন্তু সবসময় নাড়তে হবে, মিডিলে বন্ধ করে দিলে কিন্তু হবে না, কারণ কোনো একটা দিলে তাহলে পুড়ে যাবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটাই একটু শক্ত মতনই থাকবে, এখন একটু নরম হলে মানে জলটা একটু গরম হয়ে নিজে দেখতে পাচ্ছ উঠে গেল কত সুন্দর। এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু পরিমাণে জল, তারপরে একটু দুধ বেশ করবো, যেহেতু গরুর দুধ মামা বাড়ি থেকে আনতে ভুলে গেছি, তাই থেকে একটু আমুল দুধ দিতে হবে, না হলে বাবু একদমই খাবে না, শুধু সুজি খেতে চাইবে জল দিয়ে। একটু পাউডার দুধ মিশিয়ে দেবো, পাউডার দুধ মিশিয়ে এমনি করে সুজি বানিয়ে খাবে, দারুণ টেস্ট হয়। আমার তো হ্যাঁ, এখন তো আমরা রেডি হয়ে পড়েছি, আমি আর বোন, আর একটা বোন তো চলে গেছে আগে, ওর কম্পিউটার আছে তো ওখান থেকে যাবে। তো এবার যাওয়া যাক, চলো ডেস্কটপটা দে। তো আমি একটা স্কার্ফও নিয়ে নিলাম, তো চলো এবার বেরিয়ে পড়ি। এবার জানো তো বাজার আসার সময় না আমাদের টোটোর অসুবিধা হয়নি, কালী মন্দিরে এসে দেখি চারখানা টোটো দাঁড়িয়ে। আমরা তো ভাবলাম এতটা বেলা হয়ে গেছে তো আর টোটোই থাকবে না, তারপরে দেখলাম যে না টোটো রয়েছে। আর দেখো আমাদের মানে যাওয়ার রাস্তাটা কি সুন্দর, আমরা তো যেহেতু গ্রামে থাকি তো বেশিরভাগ তোমরা হয়তো জঙ্গলই দেখতে পাবে, কিন্তু বেশ সুন্দর লাগে জানো তো। আর এই যে দেখো আমার বোন এখন আসছে, এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে। তো বোনি এখন আসছে টিউশন করে, আর আমরা এখানে বসে আছি আইব্রো করার জন্য। সবাই যদিও করবে না, আইব্রোটা শুধুমাত্র আমিই করব। তো আমি এখন আইব্রো করতে বসেও পড়েছি, তারপর চলে যাব একটু রেস্টুরেন্টে। অনেকদিন পর এসেছি বাবার বাড়ি, তাই জানো তো মানে এই বোনদের সঙ্গে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, ঘোরাফেরাটাকে না খুব মিস করি। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আমি যাই, কিন্তু বোনদের সঙ্গে কিন্তু একটা আলাদাই মজা। তো দেখো চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি।
আমার বোনদের যদিও এই রেস্টুরেন্টে আসার ইচ্ছে ছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। ওরা বলেছিল যে না, এখানে খাবার ভালো না, টেস্ট নয়। আমি চল না, আমি একবার যাই, ঘুরে আসি। তো তোমরা বললে বিশ্বাস করবেন না, এত সুন্দর খাবার, কোয়ালিটিও যেমন কোয়ান্টিটিও তেমন, বেশ ভালো। আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ আর চাউমিন। মানে চিকেন ললিপপটা জাস্ট ওয়াও, মানে প্রত্যেকটা খাবার এখানে কিন্তু দারুণ। আমার কিন্তু পুরো মন ভরে গেছে। আমার বোনারে বলছে যে জানিস তো, মানে আমার আগে কিন্তু ওরা একবার এসেছে, তখন বলছে যে খাবারটা এত ভালো ছিল না। এখন হয়তো নতুন শেফটা আর কি হয়তো চেঞ্জ করেছে বলে কিন্তু খাবারটা কিন্তু খুব মজা। আমরা কিন্তু পুরো পেট ভর্তি করে খেয়েছি। হ্যাঁ, তো আমি জানি না বাড়িতে খাবার খেতে পারবো কি না, সকাল থেকে এত রান্না বান্না করেছি, খাবার না খেলে তো মা পুরো চিৎকার করবে। তো যাই হোক, খেতে তো মনে হয় পারবো না, আজকের মতো চিৎকারটা না হয় একটু শুনেই নেবো। আর যারা তো এই খাবারটা এত টেস্ট ছিল, চিৎকারটা কিছু মনেই হবে না। তো অনেকটা রাত হয়ে যাবার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাদেরকে নিতে চলে এসেছে। আর এখানে আমরা কিনে নিয়েছিলাম আইসক্রিম। আর বিশ্বাস করবেন, আমার আইসক্রিমটা কিন্তু একটু ভালো লাগলো না, মানে পুরো তেতো লাগছিলো, আমার ভালো লাগছিলো না খেতে। আমি চকলেট ফ্লেভার পছন্দ করি, কিন্তু এতটা তেতো আমার পছন্দ না। তো যাই হোক, খেতে তো হবেই। তো আমি পুরোটা খেতে পারিনি, আমার বোনই খেয়ে নিয়েছিল, আমি একটু খেয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে ওরা মিলেমিশে খেয়ে নিয়েছিল। আর তোমাদেরকে একটা হাসির কথা বলি, জানো তো, তোমাদের দাদাভাই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে বলে এসেছিলো। তো আমরা ফার্স্টে ভেবেছি দীপ্তি হয়তো সাইকেল নিয়ে এসেছে, আর আমরা না আস্তে আস্তে যাবো গাড়ি করে। তারপর দেখি যে না, ও সাইকেল নিয়ে আসি। আর আমাদের তিনজনকে কি বসা করায়, তাই তোমাদের দাদাভাই আমাদেরকে একটা টোটো করে দিয়েছিল। তখন প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজে, জানো তো, রাত্রেবেলায়। আর টোটো আসতে চায় না, সেই জন্য না ভাড়াটাও প্রচুর নিয়েছে আমাদের কাছে রাত বলে। তো চলো, এবার কিন্তু আমি বাড়ি চলে এসেছি, যাই দেখি আমার সোনা বেটাটা কি করছে। কি করছে তুমি? লাউলি বাবলি লাইট বন্ধ করো ঘরে। খাবার খাইছো তো খেয়ে নি, লাইট বন্ধ করে দাও। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই মাত্র বাড়িতে এলাম, এখন বাজে প্রায় 10টার মতো, নাকি বিদ্যুৎ? এখন 10টার মতো। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাদেরকে আনতে গেছিলো, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ হবে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। আর হ্যাঁ, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।